তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC8 পেপার অর্থাৎ ছন্দ অলংকার প্রবন্ধ এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, তোমরা সাজেশানের সঙ্গে কিছু অ্যান্সারও আজকে ক্লাসে পাবে। কতগুলো কি অ্যান্সার পাবে সেটাও আমি বলে দিচ্ছি। তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্ন আছে সাজেশানে, সেই সাজেশানের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মডিউল 1-এ যত 15 নম্বরের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ। এবং তোমরা জানো এই CC8 পেপারটা তোমাদের যাদের মানে একটা পেপার পড়তে হবে তোমাদেরও আছে, তোমাদের যাদের দুটো পেপার পড়তে হবে তোমাদেরও আছে। দেখো, প্রথম মডিউল ছন্দ, এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে প্রথমে বুঝে নাও। প্রথম প্রশ্ন, মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, দলাবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা আজকে ক্লাসেই পেয়ে যাচ্ছ। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে দেখো 5 নম্বরের প্রশ্ন, সেখানে সংজ্ঞা এবং নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কি দল বা অক্ষর, কলা বা মাত্রা, তারপরে আছে কি পর্ব, পর্বাঙ্গ, জ্যোতি, জ্যোতিভঙ্গ, মুক্তদল, রুদ্ধদল, শাসাঘাত, এগুলো। তারপর হচ্ছে ছন্দ লিপি প্রণয়ন আবশ্যিক, এটা ঠিক আছে। এখানে তোমাদের ছন্দ লিপি যেমন পদ, পর্ব, পদ, লয়, মাত্রা এগুলোকে নির্ণয় করতে হবে। কিছু এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। এছাড়াও কিন্তু এখানে অন্য প্রশ্ন আসতে পারে, কারণ এটা হচ্ছে শেখার ব্যাপার। এই পোর্শনটা, এই 5 নম্বরের এই পোর্শনটা একটু কঠিন আছে, প্রত্যেকের কাছে এটা সহজ নয়, যারা শিখতে পারবে তাদের কাছে সহজ। এবার দ্বিতীয় যে পোর্শন মডিউল 2, মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন প্রথমে আছে দেখো, উপমা অলংকার কাকে বলে? উপমা অলংকারের 4টি অঙ্গ কি কি? পূর্ণ উপমা ও লুপ্ত উপমার অলংকার উদাহরণ সহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অনুপ্রাস অলংকার কাকে বলে? এর শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো, যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে রূপক অলংকার কাকে বলে? এর বিভিন্ন বিভাগগুলির নাম উল্লেখ করে যে কোনো দুটি বিভাগ সম্পর্কে দৃষ্টান্তর আলোচনা করো। নেক্সট হচ্ছে বকোক্তি অলংকার কাকে বলে? এর কয়টি বিভাগ ও কি কি উদাহরণ সহ প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে উৎপেক্ষা অলংকার কাকে বলে? উদাহরণ সহ এর শ্রেণীবিভাগ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো যে টিকা সংজ্ঞা উদাহরণ দিতে হবে। শ্লেষ অলংকার, সমাস শক্তি অলংকার, ব্যতিরেক অলংকার, অপহিত অলংকার, এগুলোর সংজ্ঞা, ঠিক আছে। যেগুলো স্টার দেওয়া সেগুলো তো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। এবার অলংকার নির্ণয় এখানে আবশ্যিক আছে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, অলংকার নির্ণয় শিখতে হবে তোমাদের একটু। 3 নম্বর মডিউলে আছে প্রবন্ধ, সেখান থেকে কি প্রশ্ন আছে দেখো। এখানে মোটামুটি এই পোর্শনটা সহজ, এখানে সব অ্যান্সার করা যায়। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এখানে অথবা দিয়ে প্রশ্নটা এটা আসতে পারে। আর পরের প্রশ্নগুলো আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ আমাদের থেকে PDF নোটস কিনতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার পরের প্রশ্ন আছে দেখো, প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক বই পড়ার প্রয়োজনীয়তা ও আবশ্যকতা বিষয়ে যে সুচিন্তিত মতামত তুলে ধরেছেন তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব ও পশ্চিম প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। নেক্সট হচ্ছে মেঘদূত প্রবন্ধ অবলম্বনে কাশিদাসের মেঘদূত কাব্যের যে রসগ্রাহী আলোচনা করা হয়েছে তার পরিচয় দাও। 5 নম্বরের প্রশ্ন, মানুষ্য মাত্রই পতঙ্গ কোন রচনার অংশ? এ কথা বলার কারণ পর্যালোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মানুষত্বের নিবিড় ঐক্যের বিষয়টি বুঝিয়ে দাও। লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, ব্যাখ্যা করো। আমরা যত বেশি পড়িব তত বেশি ভাবিব, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে পূর্ব ও পশ্চিমের এই বিচ্ছেদ
ও বিরোধিতাই কি চিরকালে সত্য উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখো। দেখো আমি তো টোটাল তোমাদের সাজেশন আলোচনা করে দিলাম, এবারে প্রশ্নের তোমরা উত্তর দেখে নাও। আমি তোমাদের কি বলেছিলাম যে মডিউল 1 থেকে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। আর এইভাবে অ্যান্সার লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। দেখো প্রথম প্রশ্নের উত্তর এটা চলছে, প্রথম প্রশ্ন উদাহরণ সব দেয়া আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখছো দলবৃত্ত বা স্বরবৃত্ত সঙ্গের মানে ছন্দের যে সংজ্ঞা, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও এবং পজ করে তোমরা দেখতে পারো। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও এবং পরের ক্লাসে তোমাদের আমি আরও কিছু প্রশ্নের উত্তর শেয়ার করব, ঠিক আছে।